মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে কী বার? বুধবার। আর আমি এখন থেকে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করলাম। তো দুপুরবেলা থেকেই শুরু করছি, মানে এখন গুড মর্নিং ঠিক নয়, দুপুর 12টা বেজে গেছে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে অনেকগুলো গুড নিউজ শেয়ার করার আছে। তো চলো, রান্নাবান্নাটা হতে হতে তোমাদের সঙ্গে বলেই নিই। এইটা দেখো, আজকে এখানে ভাত বসিয়েই দিয়েছি। আর এখানে আছে সেই শোল মাছের মাথাটা, আর এখানে মাছের তেল। আজকে শোল মাছের মাথা দিয়ে না বছরের প্রথম এঁচোড়টা রান্না করব। তো কালকে মার্কেট থেকে আমি এঁচোড় নিয়ে এসেছিলাম। তো এতে আছে এঁচোড়, আমি কাটবো, তোমাদের সঙ্গে দেখাবো। তো তার আগে চলো, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি কয়েকদিন আগে বড়ি দিয়েছিলাম। তো বড়িটা না রোদ্দুরে দিয়ে বেশ কিছুটা বড়ি না উঠেছে। চলো তোমাদের দেখাই যে বড়িটা ঠিক কতটা মানে উঠেছে আর কি। চলো, এই যে দেখো, সবগুলো এখনও যদিও ওঠেনি, তবে কিছু কিছু দেখো এইরকম মানে কাঁচা কাঁচা ছিল, তাই উঠে গেছিলো। আর এক একটা দেখো কত সুন্দর উঠেছে। এই যে দেখো, দেখছো কতগুলো সুন্দর করে উঠেছে না? তো আমার সত্যি মানে এক্সপেকটেশন ছিল না এতটা ভালো হবে বলে। তো আর এগুলো না ওঠেনি এখনও, এই যে এগুলো এখনও ওঠেনি। যেগুলো নিজে থেকে উঠছে না সেগুলোকে উঠাতে গেলে না ঠিক এইরকম খাপা খাপা হয়ে যাচ্ছে, মানে খাঁচা খাঁচা মতন হয়ে যাচ্ছে, যেগুলো রয়ে যাচ্ছে ছোট ছোট করে রয়ে যাচ্ছে। এই যে এখানে চেষ্টা করেছিলাম, তো এটাও মোটামুটি ওই রকম হয়ে গেছে, তো আর তুলিনি। তো যেগুলো উঠার সেগুলো উঠে গেছে একা একা। তো আজকে ভাবছি এই 3টে মোটামুটি বড়ি নিয়ে আজকে রান্না করব, দেখব কেমন হয় খেতে। চলো, আর এই বড়ি তো রান্না করব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তবে আজকে হাঁড়িতে ভাত করিনি, কারণ হচ্ছে এইটা আজকে ভাত কিছুটা না কালকের পান্তা আছে। সকালবেলা মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম স্কুলে দেবো বলে, দুটো করেছিলাম, ছেলেকে একটা খাইয়ে দিয়েছি আর একটা মেয়ের জন্য রেখেছি। মেয়ে বললো স্কুলে বারণ আছে, মেয়ে স্কুলে নিয়ে যাবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গুড নিউজটা কি জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। চলো দেখতে থাকো, আবার কথা আছে। তো প্রথমেই চলো এঁচোড়টা কেটে নিই। এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে বাকি মশলা করব, মানে শাক কাটবো। তো দেখো বন্ধুরা, এখানে জল নিয়ে নিয়েছি। জলে কিন্তু আমি হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর হাতেও কিন্তু আমি সর্ষের তেল একটু মেখে নিয়েছি। এঁচোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু ওই যে কাটাকুটিতে সমস্যা হয়। তবে আমি এঁচোড়টা যে নিয়ে এসেছি না, উনি কিন্তু এঁচোড়টা ছাড়িয়ে দিয়েছে। এই যে দেখো, এঁচোড়টা কিন্তু ছাড়িয়ে দিয়েছে। তো এটা এখন রান্না করব, একদম নরম এঁচোড়। এই যে আঠা আছে বলে মনে হচ্ছে না, বাট তাও আপাতত কাটাটা শুরু করে দিই। বছরের প্রথম এঁচোড় আজকে রান্না হবে, তাই ভাবলাম শোল মাছ, চিংড়ি মাছটা পেয়েছিলাম না, তাই ভাবলাম শোল মাছের যখন মাথা আছে, তো শোল মাছের মাথাটা দিয়ে আজকে রান্নাটা করি। এই যে দেখো, বুঝতেই পারছো কতটা নরম। একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই ওপরিভাগটা কিন্তু উনি কেটেই দিয়েছিলেন, তাই আর বেশি করে কাটছি না, একটুখানি কেটে দিলাম। আর এটা সেদ্ধ করতে দিয়ে আমি বাকি সবজিগুলো কিন্তু কেটে নেব। মানে মাছের তেলটা নিয়েছি, মাছের তেলের একটু চচ্চড়ি করব। তো তোমাদের বাড়ির দিকে বলো যে ঠান্ডাটা এখন কেমন। এখন কিন্তু এদিকে ঠান্ডাটা একটু তুলনামূলক একটুখানি কম হয়েছে শহরে, আমাদের কলকাতাতে। তো চলো এঁচোড়টা কেটে নিই। তারপরে বলো, কারা কারা গঙ্গাসাগর মেলা ঘুরতে গেলে? আমার তো ইচ্ছে ছিল, বাট ওই যে সময় হয়ে উঠলো না, আর হাজব্যান্ড নেই। একা একা অতটা দূরে যাওয়াটা খুব একটা ইজি নয়, তাই এবারেও যাওয়া হলো না। তবে ইচ্ছে আছে, যদি সামনে বছর হাজব্যান্ড বাড়িতে আসে
ছুটিতে তাহলে অবশ্যই যাবে। তবে আমাদের ইউনিটের তরফ থেকে কিন্তু নিয়ে যায়, কিন্তু ইউনিট যেহেতু এখানে নেই তাই কিন্তু যাওয়া হচ্ছে না। অন্যান্য ইউনিট কিন্তু নিয়ে যাচ্ছে। দিচ্ছি। নিচে রাখো। আমার ছেলে আবার না হলুদ, ডিমের হলুদ অংশটা খায় না, তাকে জোর করে না খাওয়ালে ও আবার খেতে যায় না, কিন্তু আজকেও সেমনি খেলোই না। কয়েকদিন ধরে আমার কিন্তু ছেলে জানো তো একটা নতুন সংযোজন হয়েছে, খাদান মুভির যে গানটা কন্টিনিউ ওর মুখে কিন্তু চলতে থাকছে। কিশোরী গানটা বেশ খুব সুন্দরও লাগছিল, বেশ ভালো লাগছিল। তো দেখো আমার কিন্তু এখানে এঁচড় কাটা হয়ে গেছে, এই যে এক বাটি হয়েছে, আমার মা মেয়ের ছেলের দুবেলা মোটামুটি হয়ে যাবে। এঁচড়টা কেটে নিচ্ছি, এবার আলুটা কেটে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল আমার কার্টুন চলে। তো চলো আমার কিন্তু এঁচড় কাটা হয়ে গেছে, এবার এঁচড়টা সেদ্ধ করতে বসিয়ে দিই। এই যে এঁচড় আর আলু কাটা হয়ে গেছে, এবার কিন্তু সেদ্ধ করতে বসিয়ে এই যে এখানে প্রেসার কুকারে এঁচড় বসিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। বাকি তারপরে সবজিটা করতে চলে যাব। এটা ধীরে ধীরে হোক, বাকি আমার সবজিগুলো করি। তোমাদেরকে একটা জিনিস দেখাই চল। আমাদের বিয়ের তোমাদের সঙ্গে অ্যালবাম আমি অবশ্যই শেয়ার করব। আমাদের অ্যাকচুয়ালি বিয়েটা না ক্যাসেট ভিডিওগ্রাফি করা হয়েছিল তখন, আর স্টিল ফটো কিন্তু খুব কম করা ছিল। তবে আমার বাপের বাড়ি থেকে কিন্তু কোনো রকমের ভিডিও বা ফটো করা হয়নি, কারণ অতটা সামর্থ্য ছিল না। তবে আমার বিয়ের কিছু ছবি আমি তুলে রেখেছি, এই যে দেখো, দেখাই তোমাদের। এটা কিন্তু আমাদের বিয়ের ভিডিও ক্যাসেট থেকে তুলে রাখা। এটা হচ্ছে সিঁদুর দানের, এটা মালা বদলে, এটা হচ্ছে খই পোড়া যেটা বলে আমাদের, আর এটা হচ্ছে হস্তবন্ধ। আর এখানে আমাদের 3 মূর্তি, তখন মেয়ে শুধুমাত্র মেয়ে হয়েছিল, আর এটা ছেলে মেয়ে মানে আমাদের ফুল ফ্যামিলি। এখানে দেখো তোমাদেরকে দেখাই, এই যে এখানে এগুলো এই 4 জনের ছবি, আর এই যে ছবিটা এটা কিন্তু আমাদের এখানে আছে, আমাদের মন্দিরে এখানে একটা ছিল, যেটা হচ্ছে বড় কাছারির মন্দিরে যখন গেছিলাম তখন এই ছবিটা ওর বাবার খুব পছন্দ ছিল, ওটা তোলা। এটা আমার হাজব্যান্ড ওয়াইফের আসছে, এটা হচ্ছে আমাদের বউ ভাতের ছবি, এটা হচ্ছে আমাদের বউ ভাতের ছবি। তোমাদেরকে আমি স্টিল ফটো পরে শেয়ার করে নেব, তবে ভিডিওগুলো সম্ভবত পারবো না, কারণ ওটা পেন ড্রাইভে আমি ভরে রেখেছি যদিও। তো চলো বাকি রান্নাটা করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সবসময় কিন্তু আমরা শাক দিয়ে চচ্চড়ি করি মাছের তেল, তবে আজকে করব এই সবজি দিয়ে। এখানে একটু শিম নিয়েছি, বিনস, কড়াইশুঁটি, গাজর, বিট, মূলো, গাজর আর হচ্ছে পেঁয়াজ কলি। তো চলো এই সময় আর একটু আলু তো দেবই। তো চলো সবজি কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ভিডিওটা আবার শুরু করলাম। দেখো এই বেগুনটার সাইজটা কত বড়, প্রায় আমার এক হাতের কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে। কতটা বড়, মানে এক চাখরেরও বেশি। বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মানে সাসপেন্সে হয়ে গেছে যে কী হতে পারে গুড নিউজ, যে এতক্ষণ আমি কেন দেখাইনি। তো চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, তো যেটা তোমাদের ভালোবাসায় আমি পেয়েছি
সেই দিন। হ্যাঁ বন্ধুরা, আমিও পেলাম এই যে তোমাদের ভালোবাসায় ইউটিউব থেকে প্রথম ধাপ, মানে দ্বিতীয় ধাপ, প্রথম নয় দ্বিতীয় ধাপ, গুগল অ্যাডসেন্সটা আমি ফাইনালি পেয়ে গেছি। তো সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য। তো আমি চাইবো তোমরা আগামী দিনেও ঠিক এইভাবে আরও বেশি বেশি করে আমায় সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় আমি পেয়েছি। তো এটা সবটাই তোমাদের ভালোবাসার জন্য। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এতটা সাপোর্ট করার জন্য। আর আর কিছু বলার নেই আমার, মানে সিরিয়াসলি আমি কখনো ভাবিনি যে এই জিনিসটা আমি পাবো, ঠিক আছে। তো তার জন্য সবটাই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো এবার রান্নাটা কমপ্লিট করে নিই। আর এটা তো গেল ফার্স্ট গুড নিউজ। আর সেকেন্ড গুড নিউজ হচ্ছে, আর কিছুদিন পরেই আমার ননদের বিয়ে। তো ননদের বিয়ে সামনেই, চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার জন্য, যদিও ছোটোখাটো করেই বিয়েটা দেওয়া হবে। তো এদিকে রান্না চলছে। তো এই ছিল আমার গুড নিউজে। তো এই ছিল। আর এদিকে দেখো আমার এই যে পুচকুটাকে এবার চান করাবো। রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, চচ্চড়িটা তো হয়েই গেছে। আর এই যে এঁচোড়টা বসিয়েছি, এঁচোড়টা হলে তাহলে গিয়ে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছের মাথাটা এখানে এখন কষাচ্ছি, মাছের মাথাটা কষিয়ে গেলে আমার এখানে এঁচোড় সেদ্ধ করে রাখাই হয়েছে। রান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করাবো, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে মেয়েকে আনতে যাব। আজকে আবার মেয়ের টুর্নামেন্টের জন্য মানে ডেমনস্ট্রেশন আছে। তো সব মিলিয়ে আজকেও একটা ব্যস্ততার মধ্যে, মানে এই সপ্তাহটা বলতে গেলে অনেকটাই ব্যস্ত থাকবো। তো বন্ধুরা দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বড়ি ভাজা, এঁচোড় তরকারি, আর হচ্ছে চচ্চড়ি, মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো আর এবার ছেলেকে স্নান করিয়ে তৈরি করে মেয়েকে আনতে যাওয়ার পালা, মানে ছেলেকে অবশ্য খাইয়ে দেয়াই বেরোই আমি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।